আসসালামু আলাইকুম। মোরা কয়েকদিন আগে মোর এক ছোট বাইরে লইয়া সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে গিয়েছিলাম। মোরা একটা মাগনা ট্যুর পাইলাম, ফ্রি আর কি, ওই ট্যুরে গিয়েছিলাম। তো যদিও সময় কম ছিল, মোরা একদিন থাইকে যাই। থাকার পরও সব জায়গায় ঘুরে দেখমু এই সময় মগ হয় নাই। চিন্তা করলাম যে আশেপাশে যে কয়টা দর্শনীয় স্থান আছে ওই আর দুই সাইডে মোরা ঘুরে দেখমু। ছোট ভাই বায়না ধরছে যে ঐতিহ্যবাহী রাখাইনপল্লী কিন্তু যাইতেই হইবে, ওইখানে যাইয়া কিছু মোরা কেনাকাটা করমু আর ওইখানের প্রাকৃতিক দৃশ্য দেখমু। তো এইখানে যারা একা আইবে বা প্রথম আইবে হেগোদারে প্রায় বাড়া বেশি চায়, যেহেতু মুই কঠিন মাল আগে অনেকবার আইছি। এতে হইলে মোরতারে আর বেশি ঠেয়া চাইতে পারে নাই। মাত্র ১৫০টায় আওয়া যাওয়া কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে রাখাইনপল্লী পর্যন্ত গেলাম। ঐতিহ্যবাহী রাখাইনপল্লী চারিদিকে ঘুরিয়ে দেখলাম, কিছু কেনাকাটাও করলাম। তাই আওয়ার সময় চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও রেকর্ড করতে শুরু করলাম। দেখলাম চারিপাশে জমি আর জমি, অনেক জায়গায় ধান চাষ হচ্ছে, কোনো জায়গায় আবার আপনার ধান চাষের উপযোগী করে তুলছে, ইরির ধানের ব্লক হবে। আশেপাশে কিছু আপনার বাড়ি গাড়িও দেখলাম, অনেক ইমারত দেখলাম চারপাশে। তো যেটা আমার মানে মনে ধরছে ওইটা হইল চারিপাশে অপূর্ব সৌন্দর্যে ঘেরা। আপনার চারিপাশে জমি আর জমি, প্রাকৃতিক সৌন্দর্যে একসের ভরা। আর যেহেতু মোর একটা গরুর খামার আছে, গরু পালন করি, দেখলাম মাঠে গরু আর গরু। যদি ওই গরুগুলা হাড্ডিসার, কিন্তু মোর ভিতরে মোর মাথায় একটা বুদ্ধি কাম করছে। ওইটা হইল গিয়া আপনার ওই হাড্ডিসার গরুগুলা ওইখানে দাম কম, ওইখানে যদি কিছু গরু আইনা মোর খামারে তুলি আর যদি ভালো করে যত্নসহ পালন করি, হেলে ওই হাড্ডিসার গরু দিয়া মুই লাভবান হইতে পারমু। চিন্তা করছি সামনের বাস আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, হেলে একটা কামড়মু ওই কুয়াকাটায় দিয়া কয়টা গরু কিনে আনমু, আইনা লালন পালন করিয়া স্বাস্থ্যবান বানাইয়া হেয়ার পর পালন করমু। এতে করিয়া লাভ হইবে। আমি আর আমার ছোট ভাই রওনা দিতেছিলাম রাখাইনপল্লী কুয়াকাটা, রাখাইনপল্লী মিস্ত্রিপাড়া থেকে। তা আওয়ার সময় এই ভিডিওটা রেকর্ড করি। আরও অনেক পর্যটকও ছেলে, যদিও ওই দিন শনিবার আসলে, শনিবার মূলত পর্যটক কম থাকে, শুক্রবার বেশি থাকে। কারণ যাদের চাকরি আছে, যারা চাকরি করে, এরা বেশিরভাগ সময় শুক্রবারেই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে যায়। ওই যে আপনারা দেখতে পাইতেছেন মাঠে গরু আর গরু, যদিও সব আমার ক্যামেরায় আসে নাই, কিন্তু মাঠে গরু আর গরু, বোঝাই গরু, বিভিন্ন ছোট বড় অনেক গরু। যদিও এই গরুগুলারে ওইভাবে লালন পালন করা হয় না, মোরা যে বাইলে লালন পালন করি, সারাদিনই মোরা গরুর পিছনে লাগিয়ে থাকি, কিন্তু হেরা ওই মাঠে সাইডে থইয়া মাছ ধরতে যায়, যার কারণে অবহেলার কারণে প্রায় গরুগুলোই আড্ডিসার আর তুলনামূলকভাবে দামও কম। যার কারণে এক ভাই, ওই যার সাথে আমরা গেছিলাম মিস্ত্রিপাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে, ওই ভাই কইল যে ভাই আমার নাম্বারটা রাইখা দেন, কোনো সময় যদি গরু কিনতে আমি আপনাকে সাশ্রয়ী দামে কিনে দেবো, আপনারা নিয়ে আপনাকে খামারে পালন করবেন, এতে করে আপনারা লাভবান হইবেন, ঠকবেন না। তা মোরাও চিন্তা করছি এটা সত্যি কথা, যদি মোরা এতে লাভবান ওই, তাইলে তুলনামূলকভাবে হাড্ডিসার গরুতে লাভবান হওয়া যায়। এখন যে দিনকাল পড়ছে, এতে ওই গরু দিয়ে বেশি লাভ করা যায় না। যাই হোক, মোর ছোট ভাই খুব খুশি হয়েছে এখানে আইয়া ঘুরিয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আমরা আগেও দাওয়াত রইল, যারা দূরে আছেন কুয়াকাটা সমুদ্র সৈকত মগ বরিশালের যে কয়টা দর্শনীয় স্থান আছে, এর মধ্যে সবচাইয়া উল্লেখযোগ্য
দর্শনীয় স্থান হইলে কুয়াকাটা। আপনি যে কয়বার আইবেন আবার প্রাকৃতিক সৌন্দর্য বারবার মন চাইবে চললাই। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি ভালো লাগছে। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যেতে করে মুই আর উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও আপনাকে দিতে পারি। আর বিভিন্ন স্থানে ঘুরতে গেলে